হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এই ডিটারমিনার কিভাবে মডিফায়ার্সে ইউজ হয় এবং এই মডিফায়ার্স অর্থাৎ এই ডিটারমিনার কিভাবে আপনার বিসিএস পরীক্ষা এবং বিভিন্ন জব পরীক্ষা এবং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এগুলো পড়ে সেগুলো আমরা শিখব। তো ডিটারমিনার অর্থ কি? ডিটারমিনার অর্থ হলো নির্দেশক, অর্থাৎ নির্দেশ করে। অর্থাৎ ধরেন আমি যদি বলি এই ওখানে যাস না, তো আমি যেরকম নির্দেশ করলাম তো ঠিক ডিটারমিনারও এরকম নির্দেশ করে, ঠিক আছে? তো এটা কোথায় ইউজ হয়? এটা ইউজ হয়েছে নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট, অনির্দিষ্ট এবং সংখ্যা পরিমাণ। এবং আরেকটা কথা নোটস করে নেবেন, সেটা হলো যে ডিটারমিনারও একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কারণ অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ এগুলো নির্দেশ করে। সো ডিটারমিনারও একই কাজ করছে, তাহলে ডিটারমিনারও একটা অ্যাডজেক্টিভ। তো আপনি যেটা লিখে নেবেন সেটা হচ্ছে ডিটারমিনারের পরে একটাই শব্দ থাকবে, একদম একটা, আর কোনো শব্দ নাই। ওই একটা শব্দ, ওইটা হচ্ছে নাউন। তা ডিটারমিনারের পরে একটা শব্দ হলে ওই একটা শব্দই হচ্ছে নাউন। যেরকম এখানে হি ইজ অ্যা বয়, হি ইজ অ্যা বয়। তো এই এটা কি আর্টিকেল? আর্টিকেল একটা কি ডিটারমিনার। তাহলে যেহেতু ডিটারমিনারের পরে কি হয়? নাউন হয়। ডিটারমিনারের পরে একটাই শব্দ নাউন হয়, তাহলে আর্টিকেলও যেহেতু ডিটারমিনার, তাহলে এই আর্টিকেলের পরেও একটা শব্দ হলে এটা একটা নাউন। তো এটা মাথায় রাখবেন এবং এইটাতে প্র্যাকটিস করবেন মুখে মুখে যে হি ইজ এ বয়, হি ইজ এ গার্ল, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার। তো এইভাবে, ঠিক আছে? তারপরে এই যে ডিমনস্ট্রেটিভ হলো দিস দেশ এইগুলা। তো এই যে এখানে নির্দেশ কেমন করতেছে? হি ইজ এ বয়, সে একটা বয় বা সে একটা বালক। তো এই যে নির্দেশ করছে, এটা একটা ডিটারমিনার হিসেবে কাজ করছে। তো এখানে দেখেন ডিমনস্ট্রেটিভ দিস দ্যাট দোজ এগুলো। তো আমি এখানে ধরেন লিখলাম যে দিস কার ইজ মাই ফেভারিট, দিস কার ইজ মাই ফেভারিট। তো দেখেন এখানে এই যে দিস এটা কি? ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার, ঠিক আছে? তাহলে এই যে এইগুলোর পরে তাহলে একটা শব্দ, ওইটা কি হবে? নাউন হবে। তো এটাও একটা নাউন হিসেবে কাজ করছে, এটাও একটা ডিটারমিনার। এটা কি ডিটারমিনার? এটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার, ঠিক আছে? তো যেরকম আওয়ার স্কুল বলি, সাপোজ এই যে আওয়ার স্কুল, তাহলে এই যে আওয়ারটা কি? আওয়ার হচ্ছে এখানে দেখেন পসেসিভ ডিটারমিনার, আর হচ্ছে পসেসিভ ডিটারমিনার। তো আমি যদি ইওর মাদার্স বা হচ্ছে দিস হিজ মাদার বলে, সাপোজ হিজ মাদার আই নো, বা আমি তার মাকে চিনি, তাহলে আই কে এন ও ডাবল নো হিজ এম ও টি এইচ এ আর মাদার। তো এই মাদারটা কি হবে? নাউন হবে। কেন নাউন হবে? কারণ ডিটারমিনারের পরে একটাই শব্দ
এই ডিটারমিনার, এরপরে একটা শব্দ, এই একটা, তাহলে এটা একটা নাউন। তাহলে ডিটারমিনারের পরে একটা শব্দ, এটা হবে কি নাউন। তাহলে নাউনের আগের শব্দটা ডিটারমিনারও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। তো এখানে দেখার বিষয় যে এই ডিটারমিনারে যেগুলো আছে এইগুলো আছে কিনা, ঠিক আছে, তো মাথায় রাখবেন এটা। আর কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 5 6। তো এখানে একটা বিষয় হচ্ছে, সে বিষয়টা হচ্ছে যখন প্লুরাল হবে, যখন কার্ডিনাল প্লুরাল হবে তখন ওই কার্ডিনালের পরে যে নাউনটা হবে এটা প্লুরাল হবে। যেরকম আই হ্যাভ 4 পেন। এই পেন দিলে কিন্তু এটা ভুল, এখানে কী দিতে হবে, পেন্স, এখানে পেন্স দিতে হবে, কারণ এটা প্লুরাল, এজন্য আমাদের এখানে এস লাগাতে হবে, ঠিক আছে। এইভাবে আর কি আপনারা করবেন। তারপরে হচ্ছে অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে। তারপরে এই যে জেনারেল অর্ডিনাল, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, তারপরে আদার্স পিপল, তারপর লাস্ট নাইট। তো এইগুলো যে আমি যদি বলি যে আমি লাস্ট নাইটে ঢাকায় ব্যাক করছি, বা আমি ব্যাক করব, ধরেন আই উইল বি এ সিকে ব্যাক করব লাস্ট বা নেক্সট, এখানে যদি নেক্সট ডে, তাহলে এই ডেটা কি, ডে একটা নাউন। আর এটা কি, এটা হচ্ছে জেনারেল অর্ডিনাল ডিটারমিনার, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে এখানে কোয়ান্টিফায়ার অর্থ হচ্ছে পরিমাণ, হচ্ছে অনির্দিষ্ট পরিমাণ, অল, তার মানে সব। এখানে সব কিন্তু হচ্ছে নির্দিষ্ট করে বলা নেই এই কয়জন, সব মানে কতজন আছে তার গুণা নাই, তার মানে অনির্দিষ্ট। তো এইভাবে আপনারা হচ্ছে এইগুলার মিনিং, এইগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন, ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবেন। এগুলোর পরে একটা শব্দ হলে এটা হচ্ছে কি হয়, নাউন হবে একটা শব্দ। এই যে এখানে যদি বলি লট অফ পিপল, তাহলে এই অপের পর যে পিপল, এটা একটা নাউন, ঠিক আছে। তো এইভাবে আপনারা সবগুলো আর কি মুখস্থ করে নেবেন। এইবার আসি, এই যে এখানে দিস প্যান্ট, এই প্যান্টে আমার, তো দেখেন এটা একটা কি, এটা কোথায় আছে দেখেন তো, এটা আছে দেখেন এই যে, তার মানে এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার, ঠিক আছে। তো ইউনিভার্সিটি প্রশ্ন কীভাবে হয়, বা বিসিএস প্রশ্ন, বা আপনার যে কোনো জব প্রশ্ন কীভাবে হয়, যে এইভাবেই নিচে দাগ দিয়ে দিবে, বা অথবা আপনাকে বলবে যে এইটার মধ্যে কোনটা ডিটারমিনার। তো আমরা জানি এটা একটা ডিটারমিনার, কারণ হচ্ছে এখানে দেখেন ডিটারমিনার, এই যে ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার, তার মানে এটা একটা ডিটারমিনার, আর এটা হচ্ছে নাউন। তো এইভাবে আপনাদের পড়বে, বা এখানে বলতে পারে যে এটা কোন ডিটারমিনার, যদি তাই হয় তাহলে এটা ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার। তারপরে এইভাবে আপনাদের প্রশ্নগুলো আসে ইউনিভার্সিটি বা বিভিন্ন ইসে। তারপরে এই যে দেখেন তো, এইটা কি ঠিক আছে, এখানে লেখা আছে এটা 2 পেন, তো 2 পেন এটা কি ঠিক আছে, না ঠিক নাই। কেন নাই, আমি এখানে বোঝাইছিলাম যে যদি প্লুরাল হলে এখানে কি হবে, এই যে পেন্স এস হবে, তো প্লুরাল মানে কি একের অধিক, তো এখানে 2 আছে, 2 পেন্স, তাহলে এখানে এস হবে। আর এটা কি কোয়ান্টিফায়ার, মানে এটা আমি বলে দিছি এটা কোয়ান্টিফায়ার, কিন্তু না, এটা কোয়ান্টিফায়ার না, এটা কি ডিটারমিনার। দেখেন তো এখানে 2 কোথায় আছে, 2, তো দেখেন 2 আছে 1 2 3 4, 2,
তার মানে কার্ডিনাল ডিটারমিনার, কার্ডিনাল নাম্বার ডিটারমিনার। তারপরে এটা দেখেন ইট ইজ মাই পেন, তাহলে এই মাইটা কি পসেসিভ, এটা কি ঠিক আছে? তো দেখেন এই যে কই 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 মাইটা পসেসিভ ডিটারমিনার, তাহলে এটা ঠিক আছে। আর এটা আপনারা বাংলা থেকে ইংরেজি করেন। আর আপনাদের অর্থাৎ যদি কোনো প্রশ্নে বলে দেয়, সাপোজ কোনো প্রশ্নে আপনাদের যদি বলে দেয় এইভাবে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ও আরেকটা বিষয় আপনাদের একটু বোঝাই, সেটা হচ্ছে ধরেন এখানে এখানে এই যে হিসটা ধরেন এখানে মার্ক করে দিলাম যে এই হিস, এটা এটা কি, এটা কি অ্যাজেটিভ নাকি অন্য কিছু, বা এইভাবে আপনার যদি এগুলো ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন এইভাবে দেয়, তো আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি যে কিভাবে অপশনগুলো তৈরি করে, এখানে যেহেতু এমসিকিউ হয়। তো এখানে 1 নম্বর যদি অপশন দেয় যে অ্যাজেটিভ, 2 নম্বর নাউন, 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 4 নম্বর হচ্ছে কনজাংশন। তো আপনি কোনটা দিবেন? আপনি খুঁজবেন এই যে এটা কোথায় আছে, এটা আমাদের ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার। এবার দেখেন, তো এখানে যেহেতু কোনো ওর মধ্যে কোনোটাই নাই, তাহলে আমরা কোনটা দিব? আমরা কি নাউন দিব, অ্যাডভার্ব দিব, কনজাংশন? কোনোটাই না, আমরা দিব হচ্ছে অ্যাজেটিভ। কেন এখানে অ্যাজেটিভ দিব? কারণ আমরা জানি নাউনের আগে কি বসে, নাউনের আগে বসে অ্যাজেটিভ, সেই হিসেবে এটা একটা নাউন, নাউনের আগে কি অ্যাজেটিভ, তাহলে এটা একটা অ্যাজেটিভ। এবার এখানে ধরেন অ্যাজেটিভও থাকলো, ডিটারমিনার, তাহলে আমরা কিন্তু তখন আবার এটা চেঞ্জ করে আমরা এই ডিটারমিনার দিয়ে দিব, কারণ ডিটারমিনারে কিন্তু ডিরেক্টলি এখানে দেওয়া আছে আর কি। এবার এখানে যদি বলা হয় যে ডিমনস্ট্রেটিভ, আরও গভীরে চলে গেল, তখন আমরা কিন্তু কি দিব? ডিমনস্ট্রেটিভ, তখন আমরা কিন্তু ডিমনস্ট্রেটিভ দেবো, মানে যত গভীরে নিয়ে যাবে আমরা তথ্য গভীর থেকে নিব। যেরকম আপনাকে যদি বলে যে আপনার গ্রামের নাম কি, আপনি কিন্তু জেলার নাম বলবেন না, কারণ ধরেন আপনার যদি বলে, ধরেন এটা একটা আপনার গ্রামের নাম, ঠিক আছে, এটা গ্রামের নাম, তো গ্রামের নাম এই, তো আপনি কি বলবেন আপনার শহরের নাম, অর্থাৎ আপনার জেলার নাম বলবেন না, আপনি কিন্তু সেই গ্রামের নামই বলবেন। যদি আপনার যদি বলে আপনার উপজেলা, ধরেন এটা উপজেলা, তাহলে আপনার উপজেলার নাম বলতে হবে। ঠিক এরকম যত গভীরতে প্রশ্ন থাকবে এবং তা যদি অপশনে মিলে যায়, তাহলে আপনি ওটাই দেবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আর আপনাদের যদি সাপোজ আপনাদের এইভাবে প্রশ্ন হয় যে ইউজ এ ডিমনস্ট্রেটিভ, এখানে যদি বলে টু মডিফাই দ্য নাউন, তখন আপনার ইউজ করতে হবে এই যে ডিমনস্ট্রেটিভ। তো আপনার ডিমনস্ট্রেটিভ কোথায়? ডিমনস্ট্রেটিভ হলো এই যে এর মধ্যে থেকে ইউজ করতে হবে। যদি বলে আপনার যদি এখানে পসেসিভ বলে দেয়, এখানে যদি বলে পসেসিভ, ইউজ পসেসিভ, POSSESS পসেসিভ। এবার সাপোজ এরকম না থেকে যদি বলে যে রিফাই দ্য নাউন উইথ, অথবা বাই বা অ্যাস, এরপরে যদি আপনার থাকে যে পসেসিভ,
POS এস পসেসিভ। তাহলে আপনার এই যে পসেসিভ, এটা থেকে আপনাকে করতে হবে। এখানে যদি বলে আপনার ধরেন কোয়ান্টিফায়ার, ধরেন কোয়ান্টিফায়ার দিল, হ্যাঁ। তো এখানে কোয়ান্টিফায়ারে কী কী আসছে, এইগুলো থেকে এর মধ্য থেকে আপনারে নিতে হবে। আর যদি বলে ডিটারমিনার, সাপোজ এখানে যদি বলে ডিটারমিনার, ইউজ ডিটারমিনার, এটি ডিটার ডিটারমিনার, যদি এই ডিটারমিনার, আচ্ছা এখানে তার এখানে যদি ডিটারমিনার বলে, তাহলে এই ডিটারমিনার বলে আপনি এই যে কোনো এক জায়গা থেকে আপনি নিতে পারেন, অর্থাৎ এই এতগুলোর মধ্যে আপনি যে কোনো একটা দিয়ে, অর্থাৎ অর্থপূর্ণ অর্থ মিলায়, বাক্যের অর্থ মিলায়ে আপনি যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারেন, অর্থাৎ বাক্যের অর্থ ঠিক রেখে। ঠিক আছে, এবার আসি, এবার যদি বলে এখানে ডিটারমিনার বা অথবা প্রসেস, অর্থাৎ যেটা বলবে সেখান থেকে। ডিটারমিনার বললে মনে করেন যে এখান থেকে যতগুলো আসবে এর মধ্যে থেকে অর্থ মিলে একটা দিয়ে দিতে পারবেন। আর যদি আপনার বলে কোন কার্ডিনাল নাম্বার, যদি বলে যে ইউজ কার্ডিনাল নাম্বার, ইউজ এই যে ইউজ এ কার্ডিনাল নাম্বার প্রিমোডিফাই দ্য নাউন, তাহলে আপনার ওইখানে ওই কার্ডিনাল ওইখান থেকে নিতে হবে। যদি আপনার এখানে বলে যে পসেসিভ, তাহলে পসেসিভ থেকে নিতে হবে। যদি আপনার এখান থেকে বলে তাহলে আপনার ওইখান থেকে নিতে হবে। তো আপনারা এটা মাথায় রাখতে হবে। তো আমি একটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝবেন। এই দেখেন, এখানে ইউজ এ ডিমনস্ট্রেটিভ টু প্রিমোডিফায়ার, তার মানে ডিমনস্ট্রেটিভ কোনটা? ডিমনস্ট্রেটিভ হচ্ছে সাপোজ ডিমনস্ট্রেটিভ, এই যে ডিমনস্ট্রেটিভ, এর মধ্যে যে কোনো একটা লিখতে হবে অর্থ মিলায়। তো এখানে দেখেন ডিমনস্ট্রেটিভ, এই যে এর সাথে কোনটা মেলে, আপনি এখানে ড্যাট ইউজ করতে পারেন, দিস ইউজ করতে পারেন এবং এগুলো ইউজ করতে পারেন। এই যে এইগুলোর মধ্যে থেকে ইউজ করতে হবে। তারপরে দেখেন এই দেখেন কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ার তাহলে কোত্থেকে নিতে হবে? কোয়ান্টিফায়ার মানে হচ্ছে, কোয়ান্টিফায়ার বলতে এই যে এর মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোনটা ইউজ করে এখানে উত্তর সঠিক করবেন। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রিমোডিফায়ার, নন অ্যাডজেক্টিভ, এটা আমি গত ক্লাসে আলোচনা করছি। এখানে প্রিমোডিফায়ার, ইনফিনিটিভ, এই দেখেন এখানে অ্যান ইনফিনিটিভ কী হিসেবে ইউজ করতে পারছে? ইনফিনিটিভ, পোস্ট মোটিভার। তো এগুলো নেক্সট ক্লাসে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো যাক, আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।